নমস্কার বন্ধুরা, টেট ইস্যুতে রাইট টু এডুকেশন অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের জন্য গুরুত্বপূর্ণ আন্দোলন কর্মসূচি নিচ্ছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘ। সেই ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি রাজস্থান থেকে কি আপডেট উঠে আসছে সেটি শেয়ার করব এবং অন্ধ্রপ্রদেশ থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এই টেট ম্যাটারে সেটিও শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন, অ্যাঙ্গার অ্যাট সুপ্রিম কোর্ট অর্ডার মেকিং ক্লিয়ারিং এক্সাম ম্যান্ডেটরি, টিচার্স সিক টেট রিলিফ। এখানে প্রথমেই বলা হচ্ছে, টিচার্স অফ প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি স্কুলস হ্যাভ এক্সপ্রেসড ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য সুপ্রিম কোর্টস ডিসিশনস টু সেট অ্যাসাইড রিভিউ পিটিশনস এগেনস্ট ইটস রুলিং ম্যান্ডেটিং দ্য টিচার clear the teacher eligibility test to continue in their jobs। এখানে দেখুন কি বলা হচ্ছে, the teachers organizations have demanded legislative measures such as an amendment to the Right to Education Act to get around the mandatory TET qualification। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, which has over 12 lakh teachers as members, has decided to hold protest in every state including Delhi during the monsoon sessions of parliament in July to demand an amendment to RT Act to exempt teacher appointed before 2010 from TET criteria। বড় আপডেট উঠে আসছে, মনসুন সিজন যে পার্লামেন্টে শুরু হবে সেই সময় জুলাই মাসে দেশের সকল রাজ্যে এবং দিল্লিতে কিন্তু প্রোটেস্ট কর্মসূচি নিচ্ছে। দেখুন, ABRSM, গুরুত্বপূর্ণ শিক্ষক সংগঠন যাদের 12 লক্ষ মেম্বার রয়েছে। তা সেখানে কি বলছে দেখুন, শশাঙ্ক পান্ডে, the secretary of the ABRSM's Uttar Pradesh unit, said over 20 lakh teachers across the country would be adversely affected by this judgment। অর্থাৎ 20 লক্ষের বেশি কিন্তু এখানে টিচার যে অ্যাফেক্টেড হবে সেই বিষয়টি কিন্তু উল্লেখ রয়েছে। তার পাশাপাশি ত্রিভুবন সিং, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য উত্তর প্রদেশ শিক্ষা মিত্র সংঘ and associations for contract teachers, said nearly 80,000 such staff in Uttar Pradesh and over 6 lakh across the country would lose their jobs because of the TET requirement। দেখুন, এখানে পার্মানেন্ট টিচার্সদের পাশাপাশি যে সমস্ত কন্ট্রাকচুয়াল টিচার্স রয়েছেন, শিক্ষামিত্র রয়েছেন, তারাও কিন্তু এই যে টেট রায় তার ফলে অ্যাফেক্টেড হতে চলেছেন। সারা দেশে সেই সংখ্যা কিন্তু 6 লক্ষর কাছাকাছি এই ধরনের তথ্য উঠে আসছে। রাজস্থান থেকে কি তথ্য উঠে আসছে দেখুন, নবীন শর্মা, এ টিচার লিডার ফ্রম রাজস্থান, সেড teachers in the state had decided to submit memorandums to the government to demand the promulgations of an ordinance to overcome the court ruling immediately। অর্থাৎ রাজস্থানের যে শিক্ষক নেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে অর্ডিন্যান্সের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তারা মেমোরেন্ডাম দিচ্ছেন গভর্নমেন্টের কাছে। তার পাশাপাশি আপনাদের যে APPTA অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন, তারা কি চাইছে দেখুন, 6 সেপারেট টেট ফর ইন সার্ভিস টিচার্স আফটার সুপ্রিম কোর্ট অর্ডার। এই নিউজ কিন্তু প্রকাশ হয়েছে জুনের 5 তারিখে। সেখানে কি বলছে, সেপারেট টেট তারা চাইছেন এবং কি বলছে, তেলেঙ্গানা গভর্নমেন্ট হ্যাড অর্ডার্ড এ স্পেশাল টেট ফর ইন সার্ভিস টিচার্স টুয়াইস এ ইয়ার। আপনারা জানেন তেলেঙ্গানা সরকার অলরেডি ডিসিশন নিয়েছে, সেরকম অন্ধ্রপ্রদেশের টিচার্স অর্গানাইজেশনস তারাও কিন্তু অনুরূপ সিদ্ধান্ত ফর টেট এক্সামশনস অর স্পেশাল টেস্ট ফর ইন সার্ভিস টিচার্স। এখানে যে MLC রয়েছে দেখুন অন্ধ্রপ্রদেশের, তিনি কিন্তু টেটের এক্সামশনস চাইছেন অথবা স্পেশাল টেট নেওয়া এটা চাইছেন। কি ইন এ রিপ্রেজেন্টেশন সাবমিটেড টু চিফ মিনিস্টার্স N. Chandrababu Naidu, the MLC requested the government to either pursue the Union Ministry of Education to amend the provisions of the RT Act relating to TET eligibility or conduct a separate TET exclusively for serving teachers। অর্থাৎ এখানে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে যেন কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী রয়েছে তার সঙ্গে পার্সু করা হয় যে RT অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের জন্য, অথবা যে স্পেশাল টেট শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্য সেটা যেন কন্ডাক্ট করায় সেই রিকোয়েস্ট কিন্তু তিনি করেছেন। শুড ফোকাস অনলি অন দ্য সাবজেক্ট টট বাই দ্য টিচার্স। অর্থাৎ টিচার্সদের টেট এমন হোক যে তারা যে সাবজেক্ট পড়ান তার মধ্যে থেকেই যেন প্রশ্ন আসে এবং সেই বিষয়ে দেখুন এ ম্যানুয়াল পেন অ্যান্ড পেপার মোড তারা কিন্তু চাইছেন। এই ধরনের বিষয় কিন্তু এখানে উল্লেখ রয়েছে। অর্থাৎ মূল যে বিষয় দাঁড়ালো যে RT অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের জন্য কিন্তু ABRSM আন্দোলনে নামছেন এই আপকামিং পার্লামেন্টারি সেশন বা তার আগেই,
এবং অন্যান্য অনেক শিক্ষক সংগঠনও কিন্তু অনুরূপ আন্দোলনের যে রূপরেখা তারা সেটি ঠিক করছেন। তার পাশাপাশি রাজস্থান থেকেও কিন্তু এই আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের যে দাবি সেটি উঠে আসছে। তার পাশাপাশি শুধুমাত্র টিচার্সদের জন্য যে স্পেশাল টেট তার দাবিও উঠে আসছে, এবং অন্ধ্রপ্রদেশ থেকে উঠে আসছে যে আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট অথবা এই যে স্পেশাল টেট। এবং এ বিষয়ে কি পরবর্তী আপডেট আসে সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে, এবং এই সংক্রান্ত আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।